ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে ঐক্য করার লক্ষ্যে এবং দলের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে সারা দেশের প্রার্থীদের সঙ্গে হাইকমান্ডের বৈঠক চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি, আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায়। বিএনপির যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জোট গঠনের পরিকল্পনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। নির্বাচনের আগে দলের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক করছে বিএনপি। জাতির মধ্যে ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, এক আসনে একাধিক প্রার্থী বাছাই করে রাখলেও ঐক্যের বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। আমরা একটি মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভেতরে ঐক্য থাকে, জাতির ভেতরে ঐক্য থাকে। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটলে বিএনপি যেন কোনো আসনে প্রার্থী শূন্য না থাকে সেজন্য এই কৌশল গ্রহণ করা হয়েছিল। এদিকে দলীয় সূত্র জানায়, বিএনপি এবার যুব ও তরুণ সমাজকে রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চায়। এই প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি। আগামীর বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে মন্তব্য করে তিনি বলেন, সারা বাংলাদেশের যুবকদের তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে সফর করেছি। আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।